হ্যালো বন্ধুরা, তো চলে আসলাম আমি তোমাদের সমাজে। আজকে দুপুরে লাঞ্চ নিয়ে বসে গেলাম। ভীষণ বৃষ্টি আসছে, মানে এর আওয়াজের পরে কথাও শোনা যাবে না, কিন্তু বৃষ্টি আসলে কি হবে, বীভৎস গরম। তো ঠোঁটের মধ্যে জ্বর ঠোসা ফুলে একদম ঢোল করে কি করে খাবো জানি না, একটু আস্তে সুস্তে খেতে হবে। তো চলো আজকের আমি মেনুগুলো শেয়ার করি। এটা হচ্ছে ওল মাখা, ওল কচু, পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে ওল মেখেছি। এটা শাপলা ঘন্ট, মানে শাপলা পোস্ত আর সর্ষে বাটা দিয়ে করেছি। আর এখানে আছে পালং শাকের তরকারি। আর এখানে আছে দই কাতলা, নিয়ে নিয়েছি মাছ আর মাছের মাথা, দই কাতলা। তো চলো, আর এই যে তেলাপিয়া, কাঁচা তেলাপিয়া মাছ পোস্ত, মানে ভাপা করেছি ইলিশ মাছের মতো, সর্ষে বাটা, রসুন বাটা, টমেটো, এই যে সব কিছু দিয়ে কাঁচা তেলাপিয়া মাছ ভাপা করেছি, তোমরা আমার ব্লগে পেয়ে যাবে। তো এই হচ্ছে আজকের মেনু। তো চলো ভাতটা একদম গরম গরম খাওয়া শুরু করা যাক। আচ্ছা বন্ধুরা, আমি না ফ্যান না ছেড়ে খেতে পাচ্ছি না, বিভৎস গরম লাগছে, তার মধ্যে শাড়ি পরে নিয়েছি, পাকামি করেছি। তো চলো ফ্যান ছেড়ে এবার শান্তি মতো খাওয়া যাক। প্রথমে কচু মাখা দিয়ে খাই, গরম ভাত তো এটা দিয়ে ভালো লাগবে। এই দিয়েই খাওয়া হয়ে যাবে, মানে আমার ভাত এত কিছু নিয়েছি, বা খাবো কিনা জানি না। ঝাল ঝাল করে লঙ্কা দিয়ে 5-6টা শুকনো লঙ্কা ভাজা দিয়ে ওল মেখেছি। দাদা ভাই বলছে ওলের তরকারি ঝোল টোল তো খাওয়া হয়, ওল মাখা করো, গরম ভাতে ভালো লাগবে। আর মাছের জন্য সর্ষে রসুন বেটেছিলাম তেলাপিয়া মাছ ভাপার জন্য, ওখান থেকে নিয়ে আবার শাপলার মধ্যে দিয়েছি। শুকনো খেলেই খ্যাঁক খ্যাঁক করে। বৃষ্টি নামবে এখনই। শাড়ি পরতে ভালো লাগে, ক্যারি করতে পারি না, মানে শাড়িটা খুব কম পরি, তো তোমরা তো দেখো আমার বুঝো তো, ক্যারি করতে পারি না, প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, অনেক প্রশ্ন থাকতে পারে, শাড়ি ক্যারি করতে পারে না, ধাড়ি গুড়ি, অভ্যাস নেই তো কী করবো, বলাও মুশকিল কিছু। সোশ্যাল মিডিয়ায় একটা বলবো আর একটা হয়ে যায়, যাক শেয়ার করি, বন্ধুদের কাছে তো করবো। কচু মাখাটা বেশ ভালো লাগলো, মানে ওল মাখা শুকনো সেদ্ধ করে, মানে ভাতে দিইনি, ভাতে দিলে ভাতের কালার চেঞ্জ হবে। পাতলা পাতলা করে কড়াইতে কেটে সিদ্ধ করে ঝুড়িতে জলটা ছেঁকে শুকনো লঙ্কা পেঁয়াজ লাল লাল করে ভেজে, দারুণ সর্ষের তেল দিয়ে। মানে কচু বাটার মতো লাগবে। এবার শাপলা পোস্ত দিয়ে খাবো। একদম ভাত আগুন আগুন গরম, একটু বেশি করে তেল দিয়ে না শাপলাটা করলে বেশ ভালো লাগে। কালো জিরা ফোড়নে দিয়েছি। চলো খেয়ে দেখা যাক। আমার মা শাপলা রান্না করতো বন্ধুরা, আমাদেরটা কেমন গলে ঠলে যায়, মাঠটা সেই আস্তে আস্তে কচকচ কচকচ করতো, ওইগুলো রান্না করি, আমারটা সবাই ভালো বলে, কিন্তু মার মতন ভালো কি আর হয়? খারাপ হয়নি, খুব ভালোও হয়নি। যাই হোক, নতুন জিনিস, শাপলা বছর নতুন শাপলা উঠেছে অনেকদিন আগে আমার ঘরে, নতুন আজকেই করলাম, হবে এবার শাপলা রেসিপি হবে। এরপর পালং শাক দিয়ে খাবো।
মেখে দেবে, কাঁচা তেলাপিয়া মাছটা মেখে আমার অভ্যাস কাকায় খোঁচা কাচি খাওয়া, কিন্তু প্রয়োজন নেই। ধনে পাতা দিয়ে কাটা মাছ খেতে ভালো লাগে, বাঁচতে ভয় লাগে, তো কাটা ধনে পাতাটা রাখছে। মাছটা কি স্বাদ! ওকে ধুয়ে দিয়েছি, নিয়েছো? হ্যাঁ তাহলে ওটা মধ্যে নেই, আমি দেখবো না। মাছ যেদিন মাছের রেসিপি থাকবে সেদিন ভিডিওটা বড় হয়ে যায়। ভীষণ ভয় করে, গলায় বেজে গেলেই হলো।
তেলাপিয়া ভাপাটা ভালো হয়েছে।